রেডি করে নিয়েছি আটার গুলগুলার রেসিপি। এটা খুবই পুরনো একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। বাড়িতে এইভাবে একবার ট্রাই করে নিয়ে জানাবেন কেমন খেতে লাগে। ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না এটা খেতে কেমন হয়। নমস্কার বন্ধুরা, রেস্টুরেন্ট ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি আটার গুলগুলার রেসিপি। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ মতো উষ্ণ গরম জল, আর তার মধ্যে আমি নিয়ে নিয়েছি 50 গ্রাম মতো খেজুরের পাটালি গুড়। হাতের সাহায্যে আমি কিন্তু জলের সঙ্গে এই গুড়টাকে পুরোপুরি মিশিয়ে নেব। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকলে নতুন নতুন ভিডিও বানাতে আমি মোটিভেট হব। এখানে স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য অল্প পরিমাণে আমি লবণ অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোটা মৌরি। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো বেকিং সোডা। দিয়ে দিলাম হাফ চা চামচ মতো বেকিং পাউডার। এবারে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো আটা। দিয়ে এবারে হাতের সাহায্যে ভালো করে কিন্তু আমি এই আটাটাকে এর সঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি এবারে অল্প পরিমাণে খেজুরের ঝোলা গুড়। তো এই রকম থিকনেসে আমি কিন্তু ব্যাটারটাকে পুরো রেডি করে নিলাম। এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেল ব্যবহার করেছি আমি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেল ব্যবহার করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে লো ফ্লেমে রেখে আমি এক এক করে ফুরুলিগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ফুরুলিগুলো প্রত্যেকটা একদম শেপগুলো ফুরুলির মতো হয়েছে। আর তার সঙ্গে কিন্তু এই গুলগুল্লাগুলো কিন্তু একদমই ওপরটা যেমন ক্রাঞ্চি হয় তেমন ভেতরটা একদম জালিদার হয়। তো বন্ধুরা ডিফারেন্ট এটাই যে এই ফুরুলিগুলো হচ্ছে পুরোপুরি হালকা মিষ্টি থাকে, আর যে ফুরুলি আমরা খেয়ে থাকি এগুলো ঝাল ঝাল নোনতা নোনতা থাকে। এটাই যা ডিফারেন্ট। আগে কিন্তু এই ফুরুলি কিন্তু ভেজে কিন্তু সন্ধ্যে স্ন্যাক্সে ব্যবহার করা হতো। তো এই সন্ধ্যে স্ন্যাক্সেও কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন আমি আর একটা স্টেপ ছেড়ে দিচ্ছি। প্রত্যেকটা কিন্তু একদম গোল গোল করে হচ্ছে, আর এটা লো ফ্লেমে রেখেই কিন্তু আপনারা ভেজে নেবেন। কারণ হাই ফ্লেমে দিলে কিন্তু বা মিডিয়াম ফ্লেমে দিলে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। তো এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুখানি। ধন্যবাদ বন্ধুরা। যদি কোনো আমার গলার ভয়েসটা খুবই খারাপ আজকে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য মার্জনা করবেন।